হবে গাঢ় হলুদ। কি হবে? গাঢ় হলুদ হবে। এখন গাঢ় হলুদ গরু তো দুইটাই, একটাই আছে। কটা আছে? একটা গরুই আছে। ওই ব্যক্তির গরু, এক ব্যক্তি মারা গেছে বনি ইসরাইলে, মৃত্যুর সময় তার একটা ছোট বাচ্চা রেখে গেছে আর তার স্ত্রী। এখন স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী, আমি তো মৃত্যুবরণ করবো, আমার সময় ঘরেই আইছে, আমি আর বাঁচতাম না। এমন নেককার বান্দা হইলে কিন্তু আগে আগে হইতে পারে, হইতে পারে না? হইতে পারে। এবার আমি যখন মরে যাইগা, এই যে গরুটা আছে, এই গরুটারে নিয়ে আল্লাহর নামে বড় জঙ্গলে ছেড়ে দিও। আর আমার ছেলে যখন বড় হইব, তখন তারে হযরত ইব্রাহিমের নাম দেয়া, ইসমাইলের নাম দেয়া, হযরত ইসমাইলের নাম দেয়া, ইব্রাহিমের নাম দেয়া এর ডাক পায়। আমার ছেলে যখন ডাক দিব, এই গরু তার কাছে আইয়া তার কথা শুনবে। আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু তার স্ত্রীও নেককার। স্বামী যেমন নেককার, স্ত্রীও নেককার। মনে রাখবেন, স্বামী যদি নেককার হয়, স্ত্রীও কি হয়? নেককার হয়। যদিও খারাপ থাকে, আস্তে আস্তে ভালো জায়গা হয় না? স্বামী যদি বদকার হয়, স্ত্রীও বদকার হয়। অনেক মহিলা আছে, বাবার বাড়িতে নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, নেককার ছিল, কোরআনের তেলাওয়াতকারী ছিল, কিন্তু বদকার স্বামী পাওয়ার কারণে স্বামীর ঘরে আইসা নিজের সব আমল বরবাদ হয়ে গেছে। আছে কিনা? নাই? আছে। অনেক সময় আছে অনেক নেককার পুরুষ পর্যন্ত বিয়ের পরে নষ্ট হয়ে যায় বদ চরিত্রের স্ত্রীর কারণে। একজন ভালো নারী একটা খারাপ মানুষকে আল্লাহর ওলি বানাতে পারে, আবার একজন খারাপ নারী একটা আল্লাহর ওলিকে নষ্ট করতে পারে। আল্লাহর নবীজি বলছেন, কিয়ামতের আগে আসমানের নিচে সবচেয়ে উৎকৃষ্ট সম্পদের নাম হলো নারী, আর সবচেয়ে আবার নিকৃষ্ট সম্পদের নাম হলো নারী। কে বলছেন? আমার নবী বলছেন। কারণ একজন নারী চাইলে, একজন মহিলা চাইলে একটা সমাজ পাল্টাইতে পারবে, ভালো সমাজ বানাতে পারবে। একজন মহিলা চাইলে একটা ভালো সমাজকে নাপাকে ভরে দিতে পারবে। পারবে না? কিন্তু এই লোক বলে ইসরায়েলের যে লোক মারা গিয়েছে, তার স্ত্রীও নেককার, সেও নেককার ছিল। মৃত্যুর পরে সন্তান যখন দিন দিন বড় হলো, বড় হওয়ার পরে ওই সন্তান নিজে কাজ করে, নিজে খাপের মেস্তুরি কাম করে, হাত মেস্তুরি কাম করে, জীবন কোনো মতে চালায়। জীবন চালায়া দিন দিন যখন উপযুক্ত হলো, বড় হওয়ার পরে এবার মা বললেন, প্রিয় পুত্র আমার, তোমার নামে তোমার বাবা একটা গরু জঙ্গলে ছাইরা গেছিলেন। বাবারে, ওই জঙ্গলে গিয়ে তুমি একটা গরুকে বলবা তুমি ইব্রাহিম আর ইসমাইল আর ইসহাকের বংশধর বলে ডাক দিবা। সুবহানাল্লাহ। এটা কোন নাম্বার? যখন তুমি এই নাম ধরে ডাক দিবে, সাথে সাথে গরুটি জঙ্গল থেকে তোমার কাছে বেরিয়ে আসবে। গরুটির কালার হলো কালো হলুদ। গরুটি বিক্রি করবে, আমি বলার আগ পর্যন্ত গরুটা তুমি বিক্রি করবে না। বুঝতে পারছো? এবার ছেলেটি জঙ্গলের পাশে যাইয়া ডাক দিল, এ ইসহাক, ইব্রাহিম, ইসমাইলের নাম ধরে বলল, গরু তুমি কোথায় আছো? আসো, তোমার জন্য আমি এসেছি, আমি তোমার মালিক। সাথে সাথে আল্লাহর কি কুদরত, জঙ্গল থেকে গরু বেরিয়ে এসে তার সামনে হাজির। সুবহানাল্লাহ। গরু সুরে হইছে না, কারণ এটা রক্ষা করি কেনা। ওই লোকে আল্লাহর নামে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গরুটা রাখতে গেছে। আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ তার বান্দারে ফালেন, এটার প্রমাণই রইছে। যদি কেউ তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ভাই, এর লাগা আল্লাহই যথেষ্ট। কেদা? আল্লাহই যথেষ্ট। যদি কোনো বান্দা দুনিয়াতে
মানসিক রোগে আক্রান্ত হইয়া মরতে না চায়, সেজন্য আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপরে ভরসা করে যদি কোনো বান্দা জীবন চালায়, এটা সব বান্দাদের দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপর ভরসা? আল্লাহর উপরে। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করে ফেলো বান্দা, তোমার দায়িত্ব নেবেন কে? আর যদি কেউ আল্লাহর উপরে ভরসা না করে, এর দায়িত্ব নিব ক্ষেতের দানে, নদীর বালুয়ে, ওই বন জঙ্গলের গাছ কাটতে চলতে। এর কত পেরেশানি, পেরেশানি করে পেরেশানি, বাপরে বাপ। নামাজের সময় বেড়ায় পায় না, আছে না? খেতে বেড়ালে ছাড়ে না, দোকানে বেড়ালে ছাড়ে না, কারণ তার তাওয়াক্কুল দোকানের উপরে। আড়া বছর খাওয়াই হইলেও দেখে যে বেড়ায় তাওয়াক্কুল করছে, এর সাথে দৌড়েও পারে না। ই বেড়ায় নামাজও ঠিক মতো করে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল, এর নামাজও ঠিক মতো করে, আল্লাহ রাস্তার দাম করে, হ্যাঁ। আবার ফলাফলি নিয়ে জীবন আরামায়েশে চলে, কিন্তু এর মতো অত লাফালাফি ভালো লাগে না, এত নাচানাচি ভালো লাগে না, এত পেরেশানি ভালো লাগে না। ঠিক কিনা বলেন? কেন? ভরসা কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহর উপর ভরসা করলে কোনো টেনশন নাই। এর বাস্তব আমাদের জীবন, আমরা আল্লাহর উপর ভরসা করেছি। আমি হক কথা আমরা যখন বলি, আল্লাহর উপর ভরসা করেই বলি। ইমামতি বান্দা বালু গাছ, রেলওয়ে জামে মসজিদের আমি খতিব। 2020 সাল, করোনার পরবর্তী টাইম, 21 সাল, 20 সাল, রেলওয়ে মসজিদের খতিব। আমি জুমার বয়ান দেই বালুগাছ বাজারে। হক কথা বলা শুরু করলাম, তখনকার আমার ওই সময়ে ওসি, ওই জায়গা থানা, ওই মসজিদ থেকে হক কথা বলার জন্য আমাকে বরখাস্ত করা হয়।